নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা, ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে রাজ্য বিশেষ পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ এবার থেকে ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, আজকে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। তো এই নিউজটা আপনাদের প্রত্যেকের জন্যই উপকারে আসবে, কারণ বর্তমানে যে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করা হতো সেটা ছিল অল সোর্স, অর্থাৎ একটা ফ্যামিলির মধ্যে অল সোর্স ইনকাম সার্টিফিকেট ছিল। সেখানে স্টুডেন্ট তার নামেও ইনকাম সার্টিফিকেট করতে পারতো। কিন্তু বর্তমানে সম্পূর্ণ পরিবর্তনটা কি, ইন্ডিভিজুয়াল ইনকাম, অর্থাৎ আপনার যার প্রয়োজন হচ্ছে, যদি কোনো স্টুডেন্টের প্রয়োজন হয় তার গার্ডিয়ান কে আছে, তার বাবার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হবে। সেই বাবার ইনকামের সার্টিফিকেট পাওয়ার জন্য বাবার নাম এবং বাবার নাম ডিটেলস থাকবে, স্টুডেন্টের নাম এখানে কোথাও থাকবে না। যেমন এইখানে পরিবর্তন করা হয়েছে, সমস্ত পোর্টালে যেখানে ইনকাম সার্টিফিকেট দিতে হয় সেখানেও কিন্তু এটা অ্যাকসেপ্ট যোগ্য করতে হবে। তো এই যে আমূল পরিবর্তন, এই পরিবর্তনের কারণ অনেক কিছু। যেহেতু আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে কি সমস্যায় চলছে, তো সেই সমস্যা, তাছাড়া যাতে এই রকম সমস্যা আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না দেখা যায় সেজন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট তাই নয়, ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেও আমূল পরিবর্তন। ডোমিসিয়াল সার্টিফিকেট পেতে হলে এখন থেকে আপনাকে যে কোনো কাগজ 10 বছরের পুরনো দিতে হবে। যে কোনো কাগজ বলতে যেগুলো প্রয়োজন হবে ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে, সেই কাগজটা যেন 10 বছরের পুরনো হয়, না হলে আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট পাবেন না। এটা বড়সড় পরিবর্তন। এই বড়সড় পরিবর্তন নিয়ে কিভাবে নতুন ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি। ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট বলে একটি পোর্টাল রয়েছে যেখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেট আবেদন করতাম। অর্থাৎ এই পোর্টালটা দেখতে পাচ্ছেন 57+ আবেদন আমরা করেছিলাম, যেখানে অ্যাকসেপ্ট এই অ্যাপ্লিকেশনগুলো। এই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে আগের নিয়মে, বর্তমান নিয়ম সম্পূর্ণ চেঞ্জ। যদি আগের নিয়মে আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা বাতিল হবে। তো নতুন নিয়ম কি করা হয়েছে? নতুন নিয়ম, আগে যদি ইনকাম সার্টিফিকেট একটা আপনাদের সামনে নিয়ে আসি, দেখবেন এখানে ইনকাম ফর অল সোর্স ছিল। একটা ফ্যামিলির মধ্যে যতজন ব্যক্তি রয়েছেন প্রত্যেকের ইনকাম মিলে তাদের ফ্যামিলিতে টোটাল ইনকামটা কত সেটা লেখা থাকতো। কিন্তু না, এখন থেকে যে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করা হবে অ্যাপ্রুভ হওয়ার পর, তাতে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইনকাম সার্টিফিকেট থাকবে, যেটা শুধুমাত্র তার নামই থাকবে। অর্থাৎ যেহেতু স্টুডেন্টের এই মুহূর্তে ইনকাম নেই, যারা ক্লাস 8, 9, 10-এ পড়ছেন তাদের ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে না। যদি সে কোনো কাজে কর্মরত থাকে বা 11, 12 বা গ্র্যাজুয়েশনের পর, তাহলে সে তার ইনকামকে ব্যবহার করতেই পারে, তার নাম ব্যবহার করতেই পারে। কিন্তু এই মুহূর্তে আমরা যে স্টুডেন্টের নাম লিখে বা তার বাবার নাম লিখে অঞ্চল থেকেও তাই দেওয়া হতো, সেই মতো ইনকাম সার্টিফিকেট করেছি, সেটা আর করা যাবে না। দ্বিতীয় অপশন কি, কিছুদিন আপডেট হওয়ার পর বা যেহেতু ই ডিস্ট্রিক্ট পোর্টাল আপডেট হয়েছে, 2.0 করা হয়েছে ভার্সন, এই 2.0-তে একটা অপশান অ্যাড করা হয়েছিল আনম্যারিড না ম্যারিড। তো সেই অপশানেও কিন্তু আমূল পরিবর্তন আনা হয়েছে, সেখানেও চেঞ্জ করতে হবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন পার্টে যাব, কিভাবে সম্পূর্ণ নতুনভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়ে আলোচনা করব। কিন্তু আজকে এই ইনফরমেশনটা জানানো, আপনারাও দেখছেন আবেদন করছেন কিন্তু রিজেক্ট হচ্ছে বা আবেদন অ্যাকসেপ্ট করা হচ্ছে না, অনেক দিন সময় লাগছে। এইগুলো এই কারণেই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে সামান্য পরিবর্তন আনা হচ্ছে শুধুমাত্র এই অপশানগুলো চেঞ্জ করার জন্য। অর্থাৎ আপনি যদি ডোমিসিয়াল আবেদন করতে চান তাহলেও যেমন 10 বছরের পুরনো আপনাকে কাগজ নিয়ে গিয়ে কাগজ দিয়েই আবেদন করতে হবে, না হলে আপনি অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট পাবেন না। সেই রকম ইনকাম সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেও কিছু কিছু সীমানা বেঁধে দেওয়া হলো।
তো এই সীমানার মধ্যে যারা থাকবে তারাই একমাত্র ইনকাম সার্টিফিকেট পাবেন, নচেত পাবেন না। তো এই নিউজটা আপনারাও কিছুদিন পরেই জানতে পারবেন। আমাদের নিউজটা আপনারা জানুন। পরবর্তীতে কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ আমরা আগে ইনকাম সার্টিফিকেট পদ্ধতি আলোচনা করেছি, যে পদ্ধতিগুলো পুরনো হয়ে গেছে এবং সেই পদ্ধতিতে আর কাজ হবে না, সেহেতু আমরা নূতনভাবে কিভাবে আবেদন হবে সেই পদ্ধতি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। শুধুমাত্র যে ইনকাম সার্টিফিকেট তাই নয়, ডোমিসিয়াল বা অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন সে বিষয়েও ভিডিও নিয়ে আসব। আজ এই পর্যন্তই। শুধুমাত্র আপনাদেরকে জানানো ইনকাম সার্টিফিকেটের কিছু পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন না, না জেনে বুঝে। হ্যাঁ, জানতে পারবেন আপনার বিডিও অফিসে গেলে আপনাকে সেখান থেকে সঠিক তথ্য দিয়ে দেওয়া হবে। তো আজকের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।